নির্বাচন যত এগিয়ে আসছে ততই শিরোনামে উঠে আসছে একের পর এক ঘটনা। এবার মূর্তি ভাঙচুরকে ঘিরে রাজনৈতিক অস্থিরতা দেখা দিল পশ্চিম বর্ধমানের আসানসোলে। আসানসোল পুরসভার 105 নম্বর ওয়ার্ডের শাঙ্কতরিয়া ফাঁড়ির কাছে ডিসারগড় হুসেইনিয়া মোড়ে বিজেপি কার্যালয়ের পাশে বসানো হয়েছিল প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী এবং রাজীব গান্ধীর মূর্তি। সেই দুটো মূর্তি ভাঙার ঘটনা প্রকাশ্যে আসতেই কংগ্রেস বিজেপি চাপানোতর শুরু। বুধবার রাতেই এই ঘটনার প্রতিবাদে রাস্তায় নামে যুব কংগ্রেস। রাত 11:30 থেকে ভোর রাত প্রায় 2টো পর্যন্ত তারা আসানসোল পুরুলিয়া স্টেট হাইওয়ে অবরোধ করে রাখে এবং এই ঘটনাকে কেন্দ্র করে রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে। এবং যেটা অভিযোগ উঠছে যে এই রাত্রি 2টো পর্যন্ত যখন আসানসোল পুরুলিয়া স্টেট হাইওয়ে অবরোধ করে রাখা হয় তখন এখানে ভাঙচুর চালানো হয়েছে বলে অভিযোগ ওঠে। तो उसमें योगदान इंदिरा गांधी जी का है। तोड़िया के गांव का लोग यहाँ पर इस स्टेचू के साथ अपने आप को जोड़ते थे, क्योंकि अगर आज सक्तोड़िया में अगर आज ईसीएल का हेडक्वार्टर चल रहा है तो यहाँ पर लाखों लोगों के अंदर घरों में चूल्हा जल रहा है। तो उसमें কংগ্রেসের অভিযোগ বিজেপি এবং তৃণমূল কংগ্রেসের আঁতাতেই এই ভাঙচুর হয়েছে। বিক্ষোভকারীরা থানায় লিখিত অভিযোগও দায়ের করে। আশ্বাস দেওয়ায় পরে অবশ্য পুলিশি আশ্বাসে অবরোধ উঠে যায়। পুলিশ দোষীদের গ্রেফতার করবে বলেছে এবং মূর্তি পুনঃস্থাপনের আশ্বাসও দেওয়া হয়। তারপরে অবরোধ ওঠে। কংগ্রেসের জেলা সভাপতি দেবেশ চক্রবর্তী কড়া ভাষায় প্রতিক্রিয়া দিয়ে বলেন, গত রাতে বিজেপির গুন্ডারা ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী এবং রাজীব গান্ধীর মূর্তি ভেঙে দিয়েছে। গত বছরও এমন ঘটনা ঘটেছিল। পুলিশ 24 ঘন্টার মধ্যে গ্রেফতারের আশ্বাস দেয়, কিন্তু এখনো কোন রকম কোনো ব্যবস্থা নেয়নি। যদি দ্রুত ব্যবস্থা না দেওয়া হয় আমরা কুলটি থানা ঘেরাও করব। কি বলছেন কংগ্রেসের জেলা সভাপতি দেবেশ চক্রবর্তী, শুনবো। আসানসোল নগর নিগমের 105 নম্বর ওয়ার্ডের দিশরগড় দীর্ঘদিন ধরে রাজীব গান্ধী এবং ইন্দিরা গান্ধী দুটি মূর্তি ছিল। কাল রাত্রে বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা সেই মূর্তিগুলো ভাঙচুর করে এবং সেগুলোকে সেখান থেকে উপড়ে ফেলে দেয়। এই ঘটনা এটা প্রথম নয়, এর আগেও ওই এলাকার বিজেপি নেতা তত্ত্বাবধানে একই ঘটনা ঘটেছিল। এই মূর্তিগুলো ভাঙচুর হয়েছিল এবং সেগুলোকে আমরা পুনঃপ্রতিষ্ঠা করেছিলাম। আবার একই ঘটনা। গোটা পশ্চিমবঙ্গ ভারতবর্ষ জুড়ে বিজেপি নৈরাজ্যের রাজত্ব তৈরি করতে চাইছে। গতকাল রাত্রেবেলা পর্যন্ত রাত্রি 1:30-2টো পর্যন্ত আমাদের ব্লকের সভাপতি সুকান্ত নেতৃত্বে সেখানে রোড অবরোধ করে থানাতে গিয়ে বিক্ষোভ হয়। পুলিশ আশ্বস্ত করেছেন যে তারা ধরবেন, কিন্তু এখনো পর্যন্ত আমরা আসামিকে ধরতে দেখিনি। আমরা সিসিটিভি ফুটেজও সরবরাহ করেছি, তারপরেও এখনো আসামি ধরা পড়েনি। 24 ঘন্টার মধ্যে যদি পুলিশ যিনি দোষী তাকে ধরতে না পারে আমরা বাধ্য হব উল্টি থানা ঘেরাও করে সেখানে বিক্ষোভ প্রদর্শন করতে এবং পরবর্তীকালে কোনো বাজে ঘটনা ঘটে গেলে পুলিশকে তার দায়িত্ব নিতে হবে। অন্যদিকে বিজেপি অভিযোগ কার্যত অস্বীকার করেছে। স্থানীয় বিজেপি নেতা অভিজিৎ আচার্য বলেন, আমরা ভাঙচুরে জড়িত নই এবং আমরা একতায় বিশ্বাস করি। এই দুটো মূর্তি আমাদের উদ্যোগে বসানো হয়েছিল। কি বলছেন বিজেপি নেতা, শুনবো। ভাঙাতে বিশ্বাস রাখি না, আমরা গোড়াতে বিশ্বাস রাখি। এই মূর্তিগুলো আমি স্থাপিত করেছিলাম। যেমন আমরা নরেন্দ্র মোদীজির কাছে প্রেরণা পাই, বল্লভভাই প্যাটেলের স্ট্যাচু, উনি বিশ্ববিখ্যাত স্ট্যাচু উনি স্থাপিত করেছেন। এটা একটা নোংরা মানসিকতার মাতাল ছেলের কাজ এবং সেটাকে নিয়ে কংগ্রেস এবং তৃণমূল একটা নোংরা রাজনীতিতে নেমেছে। আমরা পুলিশকে সিসিটিভি ফুটেজ প্রোভাইড করে দিয়েছি, যারা আই উইটনেস ছিল তাদের নাম প্রোভাইড করে দিয়েছি। কিন্তু আমার সব থেকে আশ্চর্য লাগছে যে পুলিশ এখনও কেন নিশ্চুপ। পুলিশ তার নাম জানে, আই উইটনেস আছে, তা সত্ত্বেও সেই ছেলেকে অ্যারেস্ট করছে না কেন? আমি প্রশাসনের কাছে আবেদন করব যে প্রকৃত দোষী তাকে অ্যারেস্ট করুন এবং তাকে উপযুক্ত শাস্তি দেন। পুলিশ এই ঘটনায় তদন্ত শুরু করেছে এবং এলাকায় এই ঘটনার জেরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। আমাদের প্রতিনিধি অনিল গিরি কি প্রতিবেদন তুলে ধরেছেন দেখবো এবার। কুলটি থানার ডিসরগড় এলাকায় দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী আর রাজীব গান্ধীর
মূর্তিকে ভাঙ্গাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ালো। ঘটনা সম্পর্কে যে জানা গেছে যে কুলটির যে ডিসরগড় এলাকা রয়েছে সেখানে বিজেপি পার্টির অফিসের ঠিক পাশেই রয়েছিল দুটো মূর্তি, যেটা প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী আর রাজীব গান্ধীর মূর্তি ছিল। কে বা কারা রাত্রে অন্ধকারে এই দুই মূর্তিকে ভেঙে দেয়। যখন এই খবর কংগ্রেস নেতা কর্মীরা খবর পান তখন তারা এই যে ভাঙা মূর্তিকে নিয়ে রাস্তায় নেমে পড়েন। তারা পুরুলিয়া থেকে যে আসানসোল যাওয়ার রাস্তা, যে স্টেট হাইওয়ে রয়েছে, সেটাকে অবরোধ করে দেন। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাদেরকে আশ্বাস দেয় যে 24 ঘন্টার মধ্যে যে এই ঘটনার সঙ্গে যুক্ত রয়েছে তাদেরকে গ্রেপ্তার করে নেবে। তারপর যে অবরোধ চলছিল প্রায় 4 ঘন্টা পর সেটা তুলে নেওয়া হয়। এই নিয়ে কংগ্রেসের যে জেলা সভাপতি রয়েছেন দেবেশ চক্রবর্তী, তিনি বলেছেন যে এই ঘটনা দুর্ভাগ্যজনক আর এটা প্রথমবার এরকম ঘটনা ঘটেনি। আর তিনি সরাসরি দাবি করেছিলেন যে ভারতীয় জনতা পার্টি এই ঘটনা পেছনে রয়েছে। অন্যদিকে ভারতীয় জনতা পার্টির প্রাক্তন যে পার্ষদ যে কাউন্সিলর রয়েছেন আর স্থানীয় বিজেপি নেতা অভিজিৎ আচার্য বলছেন যে এই ঘটনার সঙ্গে তাদের কোনো লেনদেন নেই। তিনি বলছেন যখন তিনি কংগ্রেসের কাউন্সিলর ছিলেন তখন নিজেই এই যে স্ট্যাচু ছিল সেটা লাগিয়েছিলেন। আর তিনি বলছেন যে পুলিশ এই পুরো ঘটনা তদন্ত করে দেখুক কে এই ঘটনার সঙ্গে কে বা কারা যুক্ত রয়েছে আর দোষীদেরকে গ্রেফতার করুক, এইরকম তিনিও দাবি করছেন। কিন্তু পুরো যে মূর্তি ভাঙ্গাকে কেন্দ্র করে এখন রাজনীতি উত্তাল রয়েছে কুলটি এলাকাতে। নির্বাচন যত এগিয়ে আসছে ততই শিরোনামে উঠে আসছে একের পর এক ঘটনা। এবার মূর্তি ভাঙচুরকে ঘিরে রাজনৈতিক অস্থিরতা দেখা দিল পশ্চিম বর্ধমানের আসানসোলে। আসানসোল পুরসভার 105 নম্বর ওয়ার্ডে শাঙ্কতলিয়া ফাঁড়ির কাছে দিসারগড় হুসেনিয়া মোড়ে বিজেপি কার্যালয়ের পাশেই বসানো হয়েছিল প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী এবং রাজীব গান্ধীর মূর্তি। সেই দুটো মূর্তি ভাঙার ঘটনা প্রকাশ্যে আসতেই কংগ্রেস বিজেপির চাপানোতর তুঙ্গে। বুধবার রাতেই ঘটনার প্রতিবাদে রাস্তায় নামে যুব কংগ্রেস। রাত 11:30 থেকে ভোর রাত প্রায় 2টো পর্যন্ত তারা আসানসোল পুরুলিয়া স্টেট হাইওয়ে অবরোধ করে রাখে। কংগ্রেসের অভিযোগ বিজেপি এবং তৃণমূল কংগ্রেসের আঁতাতেই এই ভাঙচুর হয়েছে। বিক্ষোভকারীরা থানায় লিখিত অভিযোগও দায়ের করে। পুলিশ দোষীদের গ্রেফতার এবং মূর্তির পুনঃস্থাপনের আশ্বাস দেওয়ায় অবরোধ তুলে নেওয়া হয়েছে। इंदिरा गांधी जी का है, यहाँ पर स्टेचू के साथ अपने आप को जोड़ते थे, क्योंकि अगर आज सक्तोड़िया में अगर आज ईसीएल का हेडक्वार्टर चल रहा है तो यहाँ पर लाखों लोगों के अंदर घरों में चूल्हा जल रहा है, तो उसमें योगदान इंदिरा गांधी जी का है। तोड़िया के আরো আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন।